শীতকাল মানেই বাইরে একটু বেশি ঘোরাঘুরি আর রোদের মধ্যে একটু সময় কাটানো, আর তার ফলে আমাদের ত্বকের মধ্যে খুব সহজে ট্যান পড়ে যায়। আর সামনেই রয়েছে বিয়েবাড়ি, পার্লারে না গিয়ে বাড়িতে বসে খুব সহজে করে ফেলুন কফি দিয়ে ফেসিয়াল। কফিকে যদি তোমরা ত্বকের মধ্যে এইভাবে ব্যবহার করতে পারো, তাহলে ত্বকের সমস্ত কালো দাগ উঠে গিয়ে ত্বক থাকবে অনেক বেশি ফর্সা। হ্যাঁ বন্ধুরা, এইভাবে যদি তোমরা কফিকে ব্যবহার করো, তাহলে মাত্র 7 দিনে হয়ে উঠবে তোমাদের ত্বক অনেক বেশি উজ্জ্বল। তো চলো বন্ধুরা, আর বেশি না কথা বলে ঝটপট করে রেমেডি পার্টে যাওয়া যায়। তো আজকে আমি মাত্র 2টি স্টেপে কফি ফেসিয়াল তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার আগে বলবো, এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। প্রথম স্টেপে আমি বানাবো স্ক্রাবার। তার জন্য আমার এখানে প্রয়োজন নারকেল তেল। নারকেল তেল আমাদের ত্বককে খুব ভালোভাবে ক্লিন করতে সাহায্য করে। আর নেব আমি এখানে অল্প পরিমাণ চিনি এবং কফি পাউডার। এরপর আমি চিনি, কফি এবং নারকেল তেলের মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। চিনি আমাদের ত্বকের জন্য খুব ভালো, আমাদের ত্বকের যে সমস্ত মৃত কোষগুলো থাকে সেগুলোকে খুব সহজে দূর করে দেয়। এরপর আমি এই স্ক্রাবিংটা ব্যবহার করার আগে আমার পুরো ফেসটাকে ভালোভাবে নর্মাল জল দিয়ে ওয়াশ করে নেবো। আমি এখানে আমার একটা টিস্যুর সাহায্যে আমার পুরো ফেসটাকে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। যে কোনো ফেস প্যাক বা ফেসিয়াল ব্যবহার করার আগে কিন্তু ফেসটাকে অবশ্যই ভালোভাবে ক্লিন করে নেওয়াটা জরুরি। এরপর আমি যে স্ক্রাবারটা বানিয়েছি সেটাকে দিয়ে আমার পুরো ফেসটাকে ভালোভাবে 5 থেকে 10 মিনিট হালকা হাতে মাসাজ করে নেব। যদি তোমাদের ত্বকের মধ্যে পিম্পলস থাকে তাহলে সেক্ষেত্রে চিনিটাকে তোমরা বাদ দিয়ে দিতে পারো। কফির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের ত্বকের সমস্ত মৃত কোষকে খুব সহজে দূর করে ত্বকের মধ্যে যে আমাদের ট্যান পড়ে যায় সেটাকে খুব সহজে তুলে দিতে সাহায্য করে। এছাড়া আমাদের ত্বকের মধ্যে যে ব্রণর দাগছোপগুলো দেখা যায় সেগুলোকে খুব সহজে তুলে দিয়ে ত্বকের জেল্লা ফেরাতে কিন্তু সাহায্য করে। এরপর এটাকে 10 মিনিট রাখার পর এটাকে নর্মাল জল দিয়ে তোমরা ফেস থেকে ভালোভাবে ধুয়ে নিলে তোমাদের ফেসটা দেখবে অনেক বেশি ক্লিয়ার হয়ে গেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ প্রথম স্টেপেই আমার ফেসটা কতটা ক্লিয়ার হয়ে গিয়েছে। এরপর দ্বিতীয় স্টেপে আমি বানাবো একটা ফেস প্যাক। তার জন্য আমার এখানে প্রয়োজন পরিমাণ মতো কফি পাউডার, আর নেব আমি এখানে 1/2 চামচ মতো বেসন এবং অল্প পরিমাণ হলুদের গুঁড়ো। আর নেব আমি এখানে 1 চামচ মতো মধু, আমি এখানে ডাবরের যে মধু সেটা ব্যবহার করছি। আর নেব আমি এখানে গোলাপ জল। গোলাপ জলের সাহায্যে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। গোলাপ জলের পরিবর্তে কিন্তু তোমরা কাঁচা দুধও ব্যবহার করো। কাঁচা দুধ আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। এরপর এই সব মিশ্রণগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটাকে যদি সপ্তাহে তোমরা 2 থেকে 3 দিন ব্যবহার করো, তাহলে পার্লারে গিয়ে কিন্তু আর ফেসিয়াল করতে হবে না। এরপর আমি আমার পুরো ফেস প্যাকটা যেটা বানানো হয়ে গেছে সেটাকে আমার পুরো ফেসের মধ্যে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। কফি আমাদের ত্বক থেকে খুব সহজেই কিন্তু ট্যানকে রিমুভ করে দেয়। এই শীতকালে আমরা রোদে অনেকটা সময় কাটাই, বাইরে এদিক ওদিক ঘোরা হয়, এর ফলে কি হয়, এই শীতকালে আমাদের ত্বকের মধ্যে একটা ট্যান পড়ে আসে। তো কফি সেই ট্যানটাকে খুব সহজে তুলে দেয়। ফেসের সঙ্গে সঙ্গে তোমরা এটাকে কিন্তু গলাতেও ব্যবহার করতে পারো, কারণ সবসময় তো আমরা ফেসের যত্ন নিয়ে থাকি, কিন্তু গলাতেও অনেক সময় ট্যান পড়ে যায়। তারপর এটাকে 15 থেকে 20 মিনিট রেখে দেবে। তারপর এটা একটু শুকনো হয়ে গেলে সেটাকে নর্মাল জল দিয়ে ওয়াশ করে নিলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের ত্বক কতটাই ক্লিয়ার হয়ে গেছে। এটাকে যদি সপ্তাহে তোমরা 2 দিন ব্যবহার করো, তাহলে বুঝতে পারবে যে তোমাদের ত্বক থেকে কত সহজে ট্যান রিমুভ হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ আমার ত্বক কতটা ক্লিয়ার লাগছে। আর সবশেষে আমি এখানে একটা টোনার ব্যবহার করছি। যে কোনো ফেস প্যাক বা ফেস ওয়াশ করার পর বা ফেসিয়াল করার পর তোমাদের ফেসের মধ্যে কিন্তু টোনার আর ময়শ্চারাইজার কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। তো এটাই ছিল আজকের রেমেডি। তো এই ফেসিয়ালটা কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। তোমরা ট্রাই করলে নিজেরাই রেজাল্টটা বুঝতে পারবে। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা।